আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ধর্মীয় অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, রমাদানের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো সারা বছরের সিয়ামগুলো নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ কালী মাওলানা সরার হোসাইন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি সাই, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সারা বছর আমরা কি কি সিয়াম রাখতে পারি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে সারা বছর যে সিয়াম আমরা রাখি, এই সিয়াম কিভাবে রাখবো বা এর ধরন কি? আমরা যদি মাস হিসাবে চিন্তা করি তাহলে আমরা ৫টি মাস পাবো সিয়াম রাখার। জি জি। আবার দিন হিসেবে যদি চিন্তা করি তাহলে দিন হিসাবে পাবো ২টি দিন। আর যদি তারিখ হিসেবে চিন্তা করি তাহলেও কিছু তারিখের সিয়াম আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সুন্দর বলেছেন। আমরা যদি প্রথমে মাস হিসাব করি তাহলে প্রথমে আসেন রমজান মাস। যে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীর উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতের আলোকে আমরা জানতে পেলাম রমজান মাসের সিয়াম ফরজ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, যে তোমরা যদি এই মাস পাও, যেই মাসে আমি কোরআন নাজিল করেছি, সেই মাস পেলেই তোমাদেরকে সিয়াম রাখতে হবে। তাহলে এই মাস পুরাটাই সিয়াম রাখার মাস এবং এই সিয়াম রাখা হচ্ছে ফরজ। এখন আসেন এর পরের মাস কি? এর পরের মাস হচ্ছে, আমরা যদি সাথে সাথেই দেখি, রমজান মাসের পরে হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাসের সাথে সাথেই আপনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানের সাথে সাথেই রমজান মাসের পরে পরেই ৬টি সিয়াম রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে পুরস্কার তা হচ্ছে সারা বছর সিয়াম রাখার সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। রমাদানের 30টা আর বাকি 6টা। জি, তাহলে এটা আমরা শাওয়ালের সিয়াম বলতে পারি। তাহলে 2টি মাস পেলাম, একটা রমজান পেলাম, একটা শাওয়াল মাসের। শাওয়াল মাসের সিয়ামের ব্যাপারে যেটা আমরা বললাম যে সারা বছর, সেটা কিভাবে হতে পারে? রমজান মাসের টোটাল একটা সিয়াম পালন করার পরে 30টা যদি হয়ে যায়, তাহলে 6টা যোগ করি, তাহলে 36টা হচ্ছে। তাই এখানে যদি 10 দিয়ে আমি গুণ করি তাহলে 360টি সিয়াম হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 বছরের সিয়াম হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সিয়ামটা আমরা কখন রাখবো? এটা কি একসাথে রমজানের পরে 6টা রাখতে হবে, নাকি ভেঙে ভেঙে রাখলেও চলবে? এর মধ্যে কি আমাদের ওই রমজান মাসের যে ভাঙা সিয়ামগুলি, এগুলি আগে রাখবো, নাকি আমরা নফল সিয়ামটা রাখবো? 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে না, আমরা আলাদা আলাদা করে একসাথে রাখতে হবে এমনটি বাধ্যতামূলক করা হয়নি। আমি এই শাওয়াল মাসের যে কোনো তারিখে, শাওয়াল মাসের টোটালটাই আমার 6টা সিয়াম রাখার সময়। এরপরে আমি যদি দেখি আমার রমজান মাসের সিয়াম কোনো মায়ের, কোনো অসুস্থ রোগীর যদি সিয়াম ভেঙে সফরের কারণে, তাহলে এই আমি আগে ভাঙাগুলি সেরে নেব, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ওই 30টা করবে তাহলে 30টা পূর্ণ করতে হবে আগে, তারপর 6টা যোগ হবে। এখন আমি 30টা পূর্ণই হয়নি, 6টা যোগ করার প্রশ্নই ওঠে না। এই জন্য আগে ফরজ সিয়ামগুলি আমি রেখে নিব, তারপরে যদি সময় পাই আমি করতে পারি। তারপরও কোনো কারণে যদি আমার ফরজ আমি যদি কাজা রাখতে না পারি, তাহলে আমি অন্তত 6টা রেখে নিব। এই মাসে গিয়ে আমি ফরজগুলো করব, কারণ সামনে শাবান পর্যন্ত সময় আছে আমার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু ওই যে রমজানের আগের মাসে গিয়ে সেই ভাঙা সিয়ামগুলি রাখতেন। তাহলে বোঝা যাচ্ছে যে সেটাও রাখার সুযোগ আছে। তাহলে পেলাম রমজান মাসের সিয়াম, শাবান মাসের সিয়াম, শাওয়াল মাসের সিয়াম, তাহলে 2টি মাস চলে গেল। এরপরে আসে জিলহজ মাস, জিলকদ মাস, তারপরে হচ্ছে জিলহজ মাস। জিলকদ মাসে তেমন কোনো মাসের সিয়াম নেই, কিন্তু আপনি জিলহজ মাসে একটা তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ফজিলত পূর্ণ করেছেন, যেটাকে 9 জিলহজ বলা হয়, ইয়াউমুল আরাফা। সেই মাস এবং তারিখ এই দুটি একসাথে করা হয়েছে, বিশেষ করে মাসের কারণেই এটার ফজিলত বেশি। 1 থেকে 9 তারিখ আমরা সিয়াম রাখতে পারি, টানা সিয়াম রাখতে পারি। আমরা 9 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতে পারি, শুরু থেকে 9 তারিখ পর্যন্ত। এবং 9 তারিখ সিয়াম রাখাটা, এবং এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়েছেন, তিনি আশা করছেন যে এই 9 তারিখের সিয়াম আপনার
2 বছর, গুনাহ মাফ করবে, অর্থাৎ পূর্ববর্তী 1 বছর, সামনের 1 বছর, আরাফার সিয়াম 2 বছরের গুনাহ আল্লাহ এটা কাফারা হয়ে যাবে। তা এটা আমরা আরাফার দিন রাখতে পারি। তো এটারও বাংলাদেশে থেকে কখন রাখবো আর ওখানে আরাফার দিবসে যারা, এটার মতানৈক্য আছে। তবে আমার অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন যে স্থানীয় সময় অনুযায়ী, যেখানে যেটা হজ যখন হবে, যেদিন হজ হচ্ছে, হজের যখন আরাফা, ইয়াউমুল আরাফা যেদিন, আরাফার দিন যেদিন, সেদিন আল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ওটা নিয়ত করে রাখলেই চলবে। আচ্ছা, তারপরে আসেন, আমরা মাস হয়ে গেল 3টা, রমজান, শাওয়াল, তারপরে জিলহজ। এরপরে আসেন মুহররম মাস। মুহররম মাসেরও একটা সিয়াম আছে, এবং মুহররমের মাসের সিয়ামটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাসের ফরজ সিয়ামের পরেই উত্তম, সর্বোত্তম সিয়াম হচ্ছে জি আল্লাহর কাছে, মানে এই মুহররম মাসের সিয়াম, আল্লাহর মাস মুহররম। এর মধ্যে 10 তারিখটা আমরা, এটা ইসলামের আশুরার যেটা আমরা 10 তারিখ বলি, 10 তারিখের সিয়াম রাখা, মুহররমের 10 তারিখের সিয়াম রাখাটা আমাদের জন্য একসময় ফরজ ছিল। একসময় ফরজ ছিল, এবং খুব এটার মধ্যে খুব জোর তাগিদ দিয়ে এই সিয়ামটা রাখা হতো। যখন রমজান মাসে সিয়াম ফরজ হয় তখন এটা নফল হয়ে যায়। এর মধ্যে আবার কিছু ডিফারেন্স ছিল, সেটা ছিল যদি এই সিয়ামটা কেউ রাখে তাহলে যেন 2টা রাখে, ইহুদিদের সাথে যেন ডিফারেন্স করে নেয়, হয়তো 9-10 অথবা 10-11, এই দুটি মতামত আছে। তো 9-10টা হচ্ছে সবচেয়ে বেশি। আবার মুহররম মাসে আমরা বেশি বেশি সিয়াম রাখতে পারি, আর হ্যাঁ, মুহররম মাসে আসলে বেশি বেশি সিয়াম রাখতে পারি। তো এই যে মুহররম মাসেরও একটা সিয়াম চলে গেল, তাহলে আমি পেলাম রমজান মাস, পেলাম শাওয়াল মাস, পেলাম জিলহজ মাস, পেলাম মুহররম মাস। এরপরে কোন মাস? এরপরে একদম আপনি যদি শাবান মাসে চলে যান, শাবান মাসে এত বেশি সিয়াম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন যে এই সিয়াম রাখতে গিয়ে এমনও হতো, মনে হতো তিনি আর সিয়াম ভাঙবেন না, এমন হতো। আবার এমন ভাবে ভাঙতেন মনে হয় আর সিয়াম রাখবেন না। আবার দেখা গেছে যে একদম শেষ পয়েন্টে এসে ওই রমজান এবং শাবান যেন একসাথে না যায়, কারণ একটা তো ফরজ সিয়ামের মাস, একটা হচ্ছে নফল সিয়ামের মাস। আরেকটা বিষয় হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ কেন শাবান মাসের সিয়ামটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা বাৎসরিক রিপোর্টের একটি মাস, আল্লাহর কাছে পৌঁছানো, আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পৌঁছানোর মাস। একটা হলো বাৎসরিক রিপোর্ট পৌঁছানোর মাস, আর একটা বাৎসরিক রিপোর্ট দেওয়ার মাস। বাৎসরিক রিপোর্ট দুনিয়া থেকে বান্দার পৌঁছে শাবান মাসে, আর আল্লাহ তাআলা বাৎসরিক রিপোর্ট পেশ করেন রমজান মাসে লাইলাতুল কদরে। জি জি, হ্যাঁ, মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। জি, মিন হাকিম, যেটা ওই সূরা দোখানের মধ্যে আছে, যেটা যদিও আমরা এটা শাবান মাসের সাথে গুলিয়ে ফেলি না, শাবান মাসে হচ্ছে বান্দার রিপোর্ট পেশ করার মাস। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম রাখতেন, সিয়াম অবস্থায় যেন রিপোর্ট পৌঁছানো হয়, বাৎসরিক আমল পৌঁছানো হয়। এটা যে কোন দিন আল্লাহর কাছে এই মাসে কোন দিন যে রিপোর্টটা পৌঁছেবে এটা জানা ছিল, বলা হয়নি। বলা হয়েছে শাবান মাসে বান্দার আমলগুলি, 1 বছরের আমলগুলি আল্লাহর সামনে তুলে ধরা হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শাবান মাসে সিয়াম রেখে এটাকে উদযাপন করতেন। এখন আসেন, তাহলে আমি মাস পেলাম কয়টা? রমজান মাস, শাওয়াল মাস, জিলহজ মাস, মুহররম মাস, জিলহজ মাস এবং মুহররম, শাবান মাস। এই 5টি মাস যদি আমরা হিসাব করি, এর মধ্যে তারিখ হচ্ছে নির্দিষ্ট 2টা তারিখ, মুহররমের 10 তারিখ আর আরাফার দিবসের 9 তারিখ। এই হচ্ছে মোটামুটি আমরা মাসের হিসাব করলাম। এখন আসেন, যদি আমরা দিনের হিসাব করি, তাহলে প্রতি সপ্তাহে 2 দিন সিয়াম রাখার একটা বিরাট সুযোগ, সুবর্ণ সুযোগ আছে, সাপ্তাহিক সিয়াম যেটাকে বলা হয়। তো সেই সিয়ামের ব্যাপারেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন সিয়াম রাখেন? তখন তিনি সোমবার দিন সিয়ামের ব্যাপারে 2টি কথা বলেছেন, যে একটা হচ্ছে এই দিনটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাকে জন্ম দিয়েছেন, জন্মগ্রহণ করার দিনটাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এই দিনকে সোমবার। আরেকটি হচ্ছে এই দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কুরআনুল কারীম নাজিল হয়েছে। হাসান, আলোচনা সুন্দর হচ্ছে, আলোচনা আরো শুনবো বিরতির পর ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান নূর। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান নূর। আজ আমরা কথা বলছিলাম সারা বছরের সিয়াম নিয়ে, মোহতারাম যেমন আলোচনা করছিলেন।
জি সাপ্তাহিক সিয়ামের জি কথা আমরা বলছিলাম। সাপ্তাহিক সিয়ামের বিষয়ে তো বললাম, এর আগে কিন্তু আমরা মাসওয়ারি একটা সিয়ামের কথা বলেছিলাম। জি। আবার দর্শকদের উদ্দেশ্যে আমি আবার এটা রিপিট করছি, কারণ অনেক হয়তো বিরতির আগে ছিলেন না আমাদের সাথে। ছিলেন না। তা আমরা যদি মাস হিসেবে সিয়াম করি, তা ফরজ মাসের সিয়ামের মাস রমাদান, হচ্ছে রমজান মাস। তারপরে 6টি সিয়াম রাখা শাওয়াল, শাওয়াল মাসের, সেটা হচ্ছে পরবর্তী যে পরের মাসটা জি, শাওয়াল মাসের। এরপরে জিলহজ মাসের যে সিয়াম, আরাফার দিনে 9 তারিখের সিয়াম, যেটাকে বলা হয়েছে 2 বছরের গুনাহ মাফের কাফফারা হয়ে যাবে। জি, হ্যাঁ, তারপরে বলা হয়েছে যে শাবান, মুহররম, মুহররম মাসের সিয়াম। তো মুহররম মাসের 10 তারিখের সিয়াম, যেটা বিগত 1 বছরের গুনাহে কাফফারা হয়ে 1 যাবে। বছর গুনাহের 1 কাফারা বছর হবে। গুনাহের কাফারা। মুহররমেরটা হলো 1 বছরের, আর আরাফার হচ্ছে 2 2 বছরের। বছরের। দুটার ফজিলত 2 রকম। জি। অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। জি। আর এই মুহররমের ইয়েটা হচ্ছে, সিয়ামটা হচ্ছে মূলত একটি, কিন্তু যেহেতু ইহুদি খ্রিস্টানদের বিপরীত করতে গিয়ে পুরো দিন সিয়াম রাখা, একটা সিয়াম রাখা দুটি আশুরায়। দুটি সিয়াম রাখতে রাসূল আমাদের করিম 2টা সাল্লাল্লাহু আলাইহি রাখতে সাল্লাম হবে। উৎসাহ দিয়েছেন। বলেছেন, আমি যদি জীবিত থাকি তাহলে আমি 9 এবং 10। তিনি আর জীবিত ছিলেন না। তিনি জীবিত ছিলেন না। ইন্না এরপরে লিল্লাহি ওয়া দেখা ইন্না যায় ইলাইহি অনেক সাহাবে রাজিউন। আজমাইন 10-11 রেখেছেন। জি। তো সেই হিসাবে আমরা 9-10 অথবা 10-11 রাখতে পারি। এটা নফল, যদি রাখি তাহলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নেই। এই গেল মুহররম। এরপরে আমরা শাবান মাসের শাবান, বিষয়টা আসছিলাম। তো শাবান মাসও তো একটা সিয়ামের কথা আমরা বললাম, দীর্ঘ সিয়াম যে রাসূল করিম সাল্লাল্লাহু অনেকগুলো আলাইহি সিয়াম। সাল্লাম রাখতেন, এবং সেটা শেষের ছিল কয়েকটা ছাড়া। বাৎসরিক রিপোর্ট পেশের জন্য এই সিয়ামটা বেশি বেশি রাখা হতো। জি। যদিও আমরা আবার আমাদের আমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আমাদের মূল মাস। রমজানের মাসের আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখি আমরা শুধু এই শাবান মাসে একটা সিয়ামকে নির্ধারণ করে নিয়েছি, যেটাকে নিসফু শাবান বলা হয়। শাবান। হ্যাঁ, শবে বরাতে এটা জাল হাদিস। এটা নিয়ে ভিত্তিহীন বা আমরা নট হাদিস। সমাজে মাতামাতি, অথচ এটার কোনো ভিত্তিই নেই। অথচ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটা কন্টিনিউ সিয়াম রাখতেন, এই ব্যাপারে আমাদের বেখবর। আমরা শর্টকাট খুঁজি খালি। যে শর্টকাট খুঁজি, অথচ লম্বা সময় ধরে তিনি সিয়াম রাখতেন, যাতে রমজানে তিনি পুরো ফরজ সিয়ামগুলি যেন সঠিকভাবে রাখতে পারেন। এরপরে আমরা আলোচনায় এসেছিলাম যে আমরা সাপ্তাহিক সিয়াম, দিনের সিয়াম, এই যে সপ্তাহে 2 দিন সিয়াম আল্লাহ রাসূল রাখতেন, অর্থাৎ 1 মাসে উনি মিনিমাম 8টা সিয়াম রাখতেন। অর্থাৎ প্রতি সপ্তাহে যদি 2টা হয়, সোম এবং বৃহস্পতিবার, তাহলে মাসে হয়ে যায় 8টা সিয়াম। আবার আইমে বিদ আছে 3টা। আমি পরে আসছি। তা 8টা সিয়াম হয়ে যাচ্ছে। তো 8টা সিয়ামের মধ্যে মানে তারিখ না, এটা হলো দিনের সাথে সম্পর্ক। দিনের সাথে। দিন কি? সোম এবং বৃহস্পতিবার। তাহলে সোমবার দিন কেন সিয়াম রাখতেন, যেটা এই বিরতির আগে আমরা জন্মগ্রহণ করেছেন, নবুয়ত লাভ করেছেন, কোরআন নাযিল করেছেন তারিখ আল্লাহ তাআলা। হ্যাঁ, অথচ দেখেন আমাদের কি বদনসিব, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উৎসব পালন করছি, ঈদে মিলাদুন্নবী পালন করছি, বছরে একদিন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন এইভাবে পালন করেছেন, সাপ্তাহিকভাবে। কি করে? সিয়াম রেখে। আর আমরা ওই দিন ইচ্ছে মতন খাওয়া দাওয়া করে তারপরে উৎসব। নবীজি বছরে প্রত্যেক সপ্তাহে 52 সপ্তাহ সিয়াম রেখেছেন। 52 সপ্তাহে মাসে 4 দিন। মাসে 4 দিন সিয়াম রেখেছেন। মানে 4 দিন মানে 4টা সোমবার, কখনো 5টা হতে পারে। তাহলে আপনি চিন্তা করেন, যদি 12 মাসে 4টা হয়, 4 12 48 দিন সিয়াম রাখতেন, শুধু জন্ম আর আপনার নবুয়ত প্রাপ্তির শুকরিয়াতান। তাহলে দেখেন একটা নফল সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন। এরপরে আসেন বৃহস্পতিবার সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক সপ্তাহের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছানো হয়। আমি চাই যে আমার আমলটা যখন যাচ্ছে, যদিও আমার আল্লাহ সব জানেন, আমি কদিন সিয়াম ছিলাম, কদিন সিয়াম ছিলাম না, কিন্তু ওই লেখার খাতার মধ্যে যেন, হাজিরার মধ্যে যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সায়েম হিসাবে ওখানে লিখিত থাকে। সুবহানাল্লাহ। যেই নবীর সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই নবী, তিনি তার সিয়াম যেন তার এই খাতার মধ্যে থাকে, এটা উম্মতি মুহাম্মদীকে আমাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। কারণ একটা সিয়াম এত মূল্যবান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একদিনের সিয়াম 70,000 বছরের দূরত্ব সৃষ্টি করে দেয় জাহান্নাম থেকে। এই যে সায়েমকারী, আল্লাহু আকবার, এত বড় গুরুত্বপূর্ণ সিয়াম। সেই সিয়াম যদি আমরা বৃহস্পতিবার এবং সোমবার রাখি, এরপরে আসেন আইয়ামে বীজ যাকে বলা হয়, অর্থাৎ মাসে 3 দিন, 13, 14, 15, এটা হচ্ছে আরবি তারিখ হিসাব করে। এটা যদি অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, শুক্রবার দিন কি করব? শুক্রবার দিন তো সিয়াম রাখা যায় না। কিন্তু মনে রাখবেন,
নফল সিয়াম শুক্রবার দিন নিষেধাজ্ঞা আছে, শুধু শুক্রবারকে কেন্দ্র করে, জি শুধু শুক্রবারকে কেন্দ্র, বরঞ্চ ঈদের দিন হচ্ছে ঈদের দিন, খাওয়ার দিন শুক্রবার জি দিন, এটা সিয়ামের দিন খাওয়া না। পান করার দিন, খাওয়া যদি মাসের হিসাবে যদি তারিখ চলে এমনটা আসে। হয়ে যায় যে শুক্রবার পড়ে গেছে 13 তারিখ অথবা 14 তারিখ অথবা 15 তারিখ, শুক্রবার পড়ে গেছে, রাখা যাবে, তাহলে রাখা যাবে। এর সাথে আর ওটার কোনো এই সম্পর্ক থাকে তারিখ না। সংশ্লিষ্ট এটা। আরেকটা বিষয়, এই নফল সিয়াম এর কথাগুলি আমরা বললাম, এই নফল সিয়াম ছাড়া কি আরো সিয়াম আছে? হ্যাঁ, আপনি যদি কাফফারার সিয়াম, যদি কোনো গুনাহের কারণে যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফফারা হিসাবে অনেক সিয়াম, মান্যত করে, মান্যতের সিয়াম আছে, কাফফারার সিয়াম আছে, মান্যতের সিয়াম আছে, এই সিয়ামগুলি আমরা রাখতে পারি। এরপরে আসেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ সিয়ামের পাশাপাশি নফল এই সিয়াম। নফল সিয়ামের গুরুত্বটা কত দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআম মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। যে ফরজ সিয়াম যদি কেউ না রাখতে পারে অসুস্থতার কারণে বা আপনার সফর, গর্ভজাত বা শিশু সন্তানের দুধ, ভয়ের কারণে দুধ পান কালীন সময়, তাহলে কিন্তু তাকে ফিদিয়া দেওয়ার একটা অপশন দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনা ফিদিয়াতুন তুআম মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। যে ব্যক্তি স্বেচ্ছায় ভালো কাজ করে তার জন্য এই কল্যাণ তার জন্যই বেশি। তার জন্য কল্যাণকর। এরপরে বলছেন আশ্চর্যজনকভাবে, মানে যত কল্যাণকর কাজ আছে, এই কল্যাণকর কাজের মধ্যে কোন কল্যাণকর কাজটা উত্তম তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মানুষকে খাদ্য খাওয়ানো না কোন কাজটা? জি জি ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। আল্লাহ তাআলা বলছেন উত্তম হচ্ছে যদি সিয়াম রাখো, তোমরা যদি জানো, তোমরা যদি ও আনতুম তাআলামুন, যদি তোমরা জানতে সিয়ামের মধ্যে কত কল্যাণ আছে। কল্যাণ আছে। কল্যাণ তার মানে আছে ছোটখাটো বিষয় সিয়ামটা ছেড়ে দিও না না তোমরা, না, ছোটখাটো এটা বিষয়ের continue করো। কারণে কন্টিনিউ করো, এটা এবং উত্তম। উত্তম। আজকে দেখেন সারা পৃথিবীতে মানুষ স্বাস্থ্য সচেতন, এবং যত চিকিৎসা বিজ্ঞান আছে, কোনো চিকিৎসা বিজ্ঞান এই কথা বলে না যে যারা সিয়াম রাখছে তারা দুর্বল হয়ে যাবে, ক্ষতি হচ্ছে, তারা তাদের কেউ বলে না। মারাত্মক ক্ষতি হচ্ছে। নোবেল পুরস্কার পাচ্ছে অটোফেজির কারণে। বরঞ্চ মানে এগুলি গবেষণা করে জি, যে জি। এটাকে তারা উপাসনা বলে বা উপবাস, ফাস্টিং, জি ফাস্টিং উপবাস, উপবাস বলে, এক একজন এক এক যে নামেই বলুক না যে কেন। নামেই বলুক, না খেয়ে যে আছে, এই যে না খেয়ে থাকার যে একটা অভ্যাস, উপকারিতা, হ্যাঁ কম খাওয়ার যে একটা অভ্যাস, যে উপকারিতা, এটা তো মুসলিম হিসেবে আমাদের জন্য বিরাট কল্যাণকর। অবশ্যই। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। আল্লাহ এটা তাআলা আমাদের বলছেন ধর্মীয়ভাবে কল্যাণ হচ্ছে, শারীরিকভাবে কল্যাণ হচ্ছে, শারীরিকভাবে কল্যাণ হচ্ছে। ইসলামের সবগুলো বিষয় কল্যাণ। হ্যাঁ সব। তারপরে দেখেন আপনার এই সিয়াম রাখতে গিয়ে কতগুলি বিষয় মেনটেন করতে হবে, সামাজিক এবং ধর্মীয় অনুভূতি প্লাস পারিবারিক বন্ধন জি জি অটুট রাখার জন্য কি করা হয়েছে। সুবহানাল্লাহ, একজন মহিলা ফরজ সিয়াম তো রাখবে, কিন্তু নফল সিয়াম রাখার ব্যাপারে স্বামীর পারমিশন লাগবে, যাদের জড়িত এখানে, তাদের দাম্পত্য জীবনে যেন কোনো কারণে কোনো দূরত্ব সৃষ্টি না হয় তাদের মধ্যে, যেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের বিধিবিধানের মধ্যেই একটি বিধান কিন্তু এমন ছিল যে রাতের বেলা স্ত্রীর সহবাস করা যেত না, ঘুমিয়ে পড়লি, আর সুযোগ ছিল না, সাহারি করতে পারতো না, অনেক সাহাবায়ে আজমাইনদের মধ্যে এটা হয়ে গিয়েছিল, ভুলটা হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ছাড় দিয়েছেন, সহজ করে দিয়েছেন, বলেছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, যে তোমরা এই রমজান মাসে রাতের বেলায় স্ত্রী সহবাসে যেতে পারবে। কেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মুহতারাম, সুন্দর আলোচনা করেছেন আজকের বিষয়ে, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ। দর্শক, আপনারা তখন দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান ট্যুর। আজ আমরা কথা বলছিলাম সারা বছর সিয়ামগুলো নিয়ে। আসুন সারা বছর সিয়ামগুলো আমরা আদায় করি, তাহলে ধর্মীয়ভাবে আমরা লাভবান হব আর শারীরিকভাবেও আমরা লাভবান হব। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।